साल गथां गथां तहसिल अफिस हाबै तहसिल अफिस सेबो खलायनाय पम्पा देब कानांगानो देगार सुरका बिनि बसाय आबुनि यागुलो थैमारा जाखे बनो पुइला धर्मनगरनि डिस्ट्रिक्ट हस्पिटाल आबुनि यागुलो रहर जाखा आगरतला जिबि शाखामनगो पाटिमुंनि यागुलो बिहिकनो देगार सुनाय जुएल दतनो रामखा पुलिस तहसिल अफिस हाबै बसायनि यागो पम्पा देब कानांगा देगार सुरिजाकमानि पाटिमुंनो कितिंगै तंफ्लाजाक नर्थ त्रिपुरा हांकरनि धर्मनगर आमसाय पाटिमुंनि यागुलो बिहिकनो देगार सुरनाय जुएल दतनो रामखा धर्मनगर थानानि पुलिस Koktoma wasai mangka bisra halokno kitingoi kisashuk shal rombai pompa deb kananga te wasai juel dottoni bishingo kok banglaimani koktoma bihik pompa deb kananga kubunte khoroksha chalabai halok tongmani kokshil samung kubun chalabai tongmani probo mangka wasai juel dotto aboni bage kubun o chalabai te waisa halok narukha hungke chalaigla khene bihik pompa deb kananga no ragdama khlai jak tongmani wasai juel dotto fia bahai no hai a chalabai halok narukha pompa deb kananga aboni bage bayo thangka bihik wasai ni halok paithako bihik no divorce rusinai hinai pompa deb kananga bai Shalainani bagai Srangshala Tawsil Office Thanga Juel Dotto Fia divorce no tuye bihik te boshaini bishingo kok banglaimani koktoma Paithago bihik ni kok khawai thamchi tungjagoi bihik no degar sureruka bosai Juel Dotto abo bai bihik pompa deb kanangani yakte bohogo nangkha degar logi logi no ধর্মনগর শাখামনগো tlangoi thangkha bono fire service ni adong rok aboni yagulo rohorja khabona আগরতলা জিবি শাখামনগো হাজবেন্ড জুয়েল দত্ত ধর্মনগর টাউন তহসিলে আমি 3:30টার দিকে কাজে মানে ছিলাম আর কি ওই সময় হঠাৎ করে ঢুকে এসে জানতে পারে মানে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই মানে করতেছিলাম তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে ডিভোর্স অ্যাপ্লাই করব কি না তো আমি বলেছি হ্যাঁ আমি ডিভোর্সের জন্য আমি লয়ারের সাথে কথা বলেছি তো হঠাৎ করে বেরিয়ে গিয়ে আবার পকেট থেকে ছুরি বড় একটা ছুরি বের করে তারপরে আমার মানে পেটের মধ্যে মারতে যায় তো আমি বাঁ হাত দিয়ে যখন আটকাতে যাই তো পুরো ছুরিটা আমার হাতের মধ্যে ঢুকে আবার টান দিয়েও বের করে তারপরে আবার পেটে মারে পেটের মধ্যে হোল হয়ে পুরো ঢুকে আর এরপরে তো এখান থেকে চলে যায় স্কুটি নিয়ে আমি আর কিছু বলতে পারি না পরে ফায়ার সার্ভিস আমাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে আমার অফিস ডিউটিতে সব ধর্মনগর টাউন তহসিল অফিস কাছাড়ের মধ্যে একজন তহসিলদারের ওনার স্বামী বিকাল 3:30টার সময় ছুরি দিয়ে আঘাত করছিল ঘটনার খবর এসে সঙ্গে সঙ্গে থানাতে আসে তারপর আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে ইনজিটকে আমরা ধর্মনগর হসপিটালে চিকিৎসার জন্য রেফার করি তারপর ওনার স্বামী ঘটনার পর থেকে আমরা তল্লাশি করি তল্লাশি ওনাকে আমরা গ্রেপ্তার করি থানাতে নিয়ে আসি বর্তমানে অনুষ্ঠানে আমাদের আছে ওনার নাম কি যাকে গ্রেপ্তার করেছেন জুয়েল দত্ত আর যিনি আহত হয়েছেন ওনার নাম পম্পানাথ 16:40 আর একটা কল আসে ধর্মনগর ফায়ার স্টেশনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে ধর্মনগর টাউন তহসিল অফিসে তখন আমরা সঙ্গে সঙ্গে মুভ করি আমরা স্টাফ নিয়ে যাই আমি নিজেও গেছি যাওয়ার পরে দেখলাম যে তহসিলদার ওনার হাতে কে বা কারা মানে করছে অ্যাটাক করছে এবং বেশ রক্তাক্ত হয়েছে তিনি তোর সঙ্গে সঙ্গে আমরা তাই রেস্কিউ করে আমরা ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা রেফার করি যিনি আহত হয়েছেন ওনার নাম কি ওনার নাম হলো পম্পা দত্ত কানুনগো টাইটেলটা কানুনগো পম্পা দত্ত কানুনগো Shangrongshalo Agortola jibi shakamnogo thanga iboshaini yago degar surjangnai pompa deb kananga no nainani thangka Mohila Commission ni chairman Bornali Goswami patimungno tuye pompa deb kananga bai kok shalaikha Mohila Commission ni chairman Bornali Goswami abo haikena bini shakamno tuye jibi shakamnog ni shaknaini rok bai kok shalaikha Mohila Commission ni adong juksong কিসে এসে স্টেপ করেন হাতে এবং পেটে এবং ধর্মনগর হসপিটালে তখন তাকে স্থানান্তরিত করা হয় এরপর জিবিতে রেফার করা হয় আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্ত কানুনগো পম্পা দেব কানুনগোতে দেখতে এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা নানা কারণে সংসারে অশান্তি আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা আমরা চাইছি রাজ্য মহিলা কমিশন এই ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে সব সময় সে জোয়ার আসরে থাকে এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে যে অফেন্সটি সে ঘটিয়েছে সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায় সেই দিকে রাজ্য মহিলা কমিশন
সেই পম্পা দেব কাননগোর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে এবং একিউজ ব্যক্তি কিন্তু গ্রেপ্তারও হয়েছে এবং অবশ্যই সেই দোষী ব্যক্তির কঠোর সাজা হবে। 21 ব্যক্তির নামটা কি? জুয়েল দত্ত। উনি কি করে? উনি বিশেষ কিছু করেন না, কোনো একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। মূলত পম্পা দেবীর রোজগারেই তাদের সংসার চলে এমন আমাদের কাছে খবর এসছে, কারণ উনি ওনার বাপের বাড়িতেই থাকেন। পম্পা দেবী ওনার বাপের বাড়িতেই থাকেন তার স্বামীকে নিয়ে, এবং গত বছর সেই জুয়েল দত্ত তার শাশুড়ির উপরও আক্রমণ করেছিল। তখন রাজ্য মহিলা কমিশনের কাছে তিনি একবার এসেছিলেন, তারপর কিছুটা সংসারে শান্তি এসেছিল, কিন্তু আবারও এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে গেল গতকালকে। উনার মূলত টাকা পয়সার প্রয়োজন, যেহেতু উনি নেশা করেন সেহেতু ওনার টাকা পয়সার প্রয়োজন আছে। এছাড়া একটা সন্দেহের প্রবণতা তার স্ত্রীর প্রতি সব সময় আছে। হ্যাঁ, অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। জুয়েল দত্ত এখন পুলিশ কাস্টডিতে আছে। Patimung yagulo strang shalun obhigno degar shurnai Jewel Dotto Romkha Police. Fia babashai yago pompa deb kananga degar shur jangmani patimung ni ulkugo. Tamoko thoma huijak tong abono naitu goi tiklainani bagai habao ongkhorjak police. Bureau report Chini Khorang.